ভারতবর্ষের সংবিধান হচ্ছে আমাদের মাথার তাজ। এই সংবিধানকে সমস্ত ভারতবর্ষের নাগরিককে সম্মান জানানো উচিত। আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম রাজনীতি দল এসে যে যার মতো সেই যার কথাবার্তা বলছে, উস্কানিমূলক সুরসুরি দিচ্ছে। আজকে ভারতবর্ষে এমন একটা দেশ, ভারতবর্ষ হচ্ছে সার্বভৌমত্ব রাষ্ট্র। এই সার্বভৌমত্ব রাষ্ট্রের মানুষ একে আমরা স্বাগত জানাই, সংবিধানকে আমরা সম্মান জানাই। সংবিধান হচ্ছে আমাদের মাথার তাজ। এই সংবিধান হচ্ছে আমাদের মাথার তাজ। এই সংবিধানকে আমরা মান্যতা দিচ্ছি না, সাধারণ মানুষ দিচ্ছে হচ্ছে এই রাজনীতিবিদগুলো, যারা রাষ্ট্রপ্রধান আছে। তো সবাই নয়, এই যে আরএসএস, বিজেপি, এরাই সংবিধানকে মান্যতা দিচ্ছে না, এরা অপমান করছে। তো সংবিধান যে আইনের যে একটা ফর্মুলা, যে একটা গেজ বেঁধে দিয়ে গেছে, তা আমার মনে হয় এদের বিরুদ্ধে, সংবিধানকে অপমান করলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ সংবিধান হচ্ছে ভারতবর্ষের জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে এরা ভেঙে তছনছ করে দিচ্ছে। সমস্ত ভারতবর্ষের মানুষকে আমি স্বাগত জানাই, সম্মানের সাথে বলছি। এই আরএসএস, বিজেপির কথা আপনারা শুনবেন না। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের একটা ঐতিহ্য, সম্মান, পৃথিবীর মধ্যে বিশাল বড় একটা সুনাম আছে। সেই সুনামকে এরা দুর্নামের পরিণত করে দিয়েছে। আমরা সকলেই চেষ্টা করব একটা ভালো ভারতবর্ষে একটা সম্মানের জায়গা তৈরি করব। দেশ স্বাধীনতা হওয়ার পর থাকতে ভারতের যে মান্যতা দিয়েছে, সেই মান্যতা পুরো বরবাদ করে দিয়েছে। এই বিজেপিকে উচ্ছন্নি করে দিতে হবে। সমস্ত মানুষের একটা বিভেদ তৈরি করেছে, সংবিধানকে মানছে না। সুপ্রিম কোর্টের জজকে আজকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে। কেন ভাই? যে দেশের রক্ষক সেই ভক্ষক, সেই যে দেশের আইনকে নিয়ে মানুষের মান্যতা দেয়, আজকে সেই জজকে আজ অপমান করছে। এদের কি করা উচিত, এটা আপনারা বিচার করবেন। আজকে জজ যদি জুতো খায়, তাহলে আপনি আমি কোথায় যাব? এরা তো মানছে না। এরা কীরকম? এদের ঘাড় ধরে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এই সকল মানুষকে। আজকে ভারতবর্ষের মধ্যে যে সুপ্রিম কোর্টের হেড লিডার বলা হয়, যাকে একটা কথাই বলে না, ও মনারে উকিল ছাড়া হাকিম কথা কয় না। আজকে সেই হাকিমকে আজ অপমান করছে। হাকিমকে অপমান করা মানে আমি অপমান হব। কিন্তু এদের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবোধ গড়ে তুলুন। আপনাদেরকে সকলকে লাল সালাম জানাই।